আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে যদি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করেন বা জন্ম সনদের জন্য আবেদন করেন, তাহলে পিতামাতার নাম কিভাবে লিখবেন, কোন ডকুমেন্টস অনুযায়ী লিখবেন, আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। আপনি যদি অনলাইন থেকে জন্ম সনদের জন্য আবেদন করেন এবং আপনার বয়স 18 বছরের কম হয়, তাহলে কিন্তু অনলাইন আবেদনের সময় পিতামাতার অনলাইন জন্ম সনদ বা তার তথ্য প্রয়োজন হয়। যদি আপনাদের বয়স 18 বছরের বেশি হয়, তখন কিন্তু পিতামাতার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং তাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম ওই জন্ম সনদের আবেদনে লিখতে হয়। ফলে অনলাইনে জন্ম সনদ করার সময় অবশ্যই আপনার পিতার নাম এবং মাতার নাম লেখার ক্ষেত্রে তাদের জন্ম সনদ বা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে আপনারা সেইভাবেই লিখবেন। আপনারা যদি অনলাইন থেকে বা সরাসরি জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে পিতামাতার নাম লেখার ক্ষেত্রে অবশ্যই পিতামাতার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম লেখা আছে সেইভাবে নাম লিখবেন। অনলাইন থেকে জন্ম সনদ করার সময় যদি আপনারা পিতামাতার ন্যাশনাল আইডি কার্ড বা তাদের জন্ম সনদ অনুযায়ী আপনারা পিতামাতার নাম উল্লেখ করেন, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে যখন স্কুলে ভর্তি হতে যাবেন, কোনো স্কুলের ডিগ্রি পাবেন বা সার্টিফিকেট পাবেন, সকল ক্ষেত্রেই কিন্তু আপনাদের নাম, পিতামাতার নাম একই হবে এবং কোনো গড়মিল হবে না, পার্থক্য হবে না। অন্যদিকে আপনারা যখন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করবেন, তখন যদি আপনাদের বয়স 18 বছরের কম হয় এবং আপনাদের যদি অনলাইন জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন, তখন আপনার জন্ম সনদে যেভাবে পিতামাতার নাম লেখা আছে সেইভাবেই পিতামাতার নাম লিখতে হবে। এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যাদের 18 বছরের কম বয়স বা যারা অনলাইন জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাদের আবেদনপত্রের সাথে কিন্তু পিতামাতার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হয়। এক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে পিতামাতার নাম এবং আপনার জন্ম সনদে পিতামাতার নামের যদি পার্থক্য হয়, তখন কিন্তু সমস্যা হতে পারে। অন্যদিকে যদি আপনাদের বয়স 18 বছরের বেশি হয় বা আপনারা ইতিমধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে গিয়ে থাকেন, তখন কিন্তু আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে পিতামাতার নাম লেখা আছে আপনি সেভাবেই অনলাইনে ই পাসপোর্টের আবেদনের সময় পিতামাতার নাম লিখবেন। অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র বা আপনার এনআইডিতে যেভাবে পিতার নাম, যেভাবে মাতার নাম লেখা আছে আপনি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সেইভাবেই লিখবেন। কারণ ইতিমধ্যে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে, তাহলে কিন্তু পিতামাতার ন্যাশনাল আইডি কার্ড আর আবেদনপত্রের সাথে জমা দিতে হবে না। ফলে এক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে হবে না। যেমন আমি আমার ন্যাশনাল আইডি কার্ডে আমার পিতার নাম, মাতার নাম যেভাবে লিখেছি, আমার পিতার এবং মাতার ন্যাশনাল আইডি কার্ডে বা তাদের পাসপোর্টে তাদের নাম কিন্তু আলাদা বা পার্থক্য আছে। তো যেহেতু আমি আগে এনআইডি কার্ড করেছি, পরে পাসপোর্ট করেছি, তাই এক্ষেত্রে আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু যাদের ইতিমধ্যে ন্যাশনাল আইডি কার্ড হয়নি, শুধু জন্ম সনদ আছে, সেটা দিয়ে আবেদন করবেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে আপনারা যদি সাম্প্রতিক সময়ে জন্ম সনদ করেন, ন্যাশনাল আইডি কার্ড করেন বা পাসপোর্টের জন্য আবেদন করেন, বা যদি এমন হয় আপনারা আপনাদের সন্তানের জন্যে জন্ম সনদ করবেন বা অন্যান্য কাগজপত্র করবেন, সেক্ষেত্রে তাদের পিতামাতার নামের ক্ষেত্রে যেন খেয়াল রাখবেন যে আপনি যদি পিতা হন, তাহলে আপনার নাম যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে আছে এবং তার মায়ের ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে যেভাবে নাম লেখা আছে সেভাবেই যেন সন্তানের পিতামাতার নামটা লেখা থাকে। তাহলে তার লাইফ টাইম, মানে যতদিন সে বেঁচে থাকবে, তার অন্যান্য দলিল দস্তাবেজ কিন্তু ওইভাবেই হবে এবং কখনোই পিতামাতার নামের সাথে গড়মিলও হবে না। না হলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অফিসিয়াল কাজে এই গড়মিল থাকার কারণে সমস্যায় পড়তে হয় বা উত্তরাধিকার নির্ণয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। ফলে এই সমস্যাগুলো থাকবে না। আবার যদি এমন হয় যে পিতামাতার নাম আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে বা আপনার শিক্ষাগত যোগ্যতার সনদে বা সার্টিফিকেটে অন্য রকম লেখা আছে বা জন্ম সনদে অন্য রকম লেখা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডটাই ফলো করবেন, যদি না সংশোধন করে নেন। আর যদি সুযোগ থাকে তাহলে আগে ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করে সব কাগজের মতো করে নিন, তারপরে আবেদন করুন। এটা হচ্ছে বেস্ট পন্থা। আদারওয়াইজ আপনি ন্যাশনাল আইডি কার্ডকেই ফলো করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।